আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব সহজ আর মজাদার একটা রেসিপি শেয়ার করব, রুই মাছের দো পেঁয়াজি। কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় আর খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তেলগুলোকে খুব ভালো করে গরম করতে হবে, তা না হলে কড়াইতে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল ভালো করে গরম করলে মাছগুলো সহজেই উঠে আসে, সেজন্য তেলটাকে ভালো করে গরম করেই মাছটাকে দিতে হবে। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজা যাবে না, খুব কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছ দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। একটু সেট হয়ে গেলে তারপর উল্টে দিন। আমি মাঝারি আছে মাছগুলো ভাজতে থাকবো, যাতে ধীরে ধীরে সুন্দর একটা গোল্ডেন কালার আসে। এখন দেখুন মাছগুলো এক পাশটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আস্তে করে উল্টে দিচ্ছি আমি একে একে মাছগুলোকে। যদি দেখেন কড়াইতে একটু লেগে যাচ্ছে, তাহলে জোরে টান দেবেন না, আস্তে করে ছাড়িয়ে নেবেন। ভাবে এক এক করে সব মাছ উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুই পাশেই সুন্দর কালার চলে এসেছে, এটাই পারফেক্ট ফ্রাই। এখন এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। এই স্টেজে মাছের গন্ধটাই কিন্তু একদম লোভনীয়। সব মাছ ভাজা হয়ে গেলে পাশে তুলে রাখছি। এবার আমরা মশলার কাজ শুরু করব। একই তেলে আমি পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব। তার জন্য আমি এখানে মাছ ভাজার পরে যে তেলগুলো ছিল তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম আমার রান্নার পরিমাণ অনুযায়ী, দিয়ে তারপর বাদামি রং করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আধা চা চামচ করে, দিয়ে আমি আবার বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম মশলা কষানোর পরিমাণ অনুযায়ী পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিব। তারপর আমি এখানে দেব মরিচের গুঁড়া, লবণ, যা যা প্রয়োজন রান্নার জন্য তা সব কিছু দিয়ে দিব এক এক করে। এখন আমি দিলাম মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ। ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে মরিচ ইউজ করতে পারেন। তারপর দিয়ে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম ঝোল পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিব। মাছগুলো এখানেই সেদ্ধ হয়ে যাবে, ঝোলগুলো ফুটে তারপর মাছগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে। তার মাঝে আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা, দিলাম ধনিয়া পাতা, সব কিছু একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একেবারে কম সময়ে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এই তো, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছগুলো হয়ে যাবে। এই যে দেখুন ঝোলগুলো একটু কমে এসেছে। এই তো হয়ে গেল আমার রুই মাছের দো পেঁয়াজি। একেবারে সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।